স্বাদিকাপ জনগণ, যাদের নজরে এই ভিডিওটা পড়ে গেছে আর যারা চালিয়েও ফেলেছেন, তারা এবার ভাবতেই পারেন এ বেটা বলে কি। আবার দেখছি কি সব পাদ ফাদ লিখেছে থাম্বনেলে। ঘাবড়াবেন না। হোয়াইট লোটাস যদি দেখে থাকেন লেটেস্ট সিজনটা, বা যদি থাইল্যান্ড একবার গিয়ে থাকেন, তাহলে এই দুটো শব্দের কোনো না কোনোটা আপনি হয়তো শুনেছেন নিশ্চয়ই। কিন্তু যারা শোনেননি তাদের জন্য বলি, সোয়াদিক্রাপ হলো থাই ভাষায় হ্যালো, আর পাটকা পাওকে না হয় বললেন থাই চচ্চড়ি। আসলে হয়েছে কি, উইকেন্ডে লাগছিল ল্যাদ, বাট খেতে ইচ্ছে করছিল ভালো কিছু, তাই বানিয়ে ফেলেছিলাম এই পাটকা পাও। মাঝে মাঝে একটু ফোনে ভিডিও করে নিচ্ছিলাম রান্নার ফাঁকে। ইউটিউবে যদি পাটকা পাও সার্চ দেন তাহলে বেশিরভাগ ভিডিওর ভাষাই ইংরেজি, তাই ভাবলাম একটা বাংলা রেসিপি থাক এই পপুলার থাই খাবারটার। তাহলে আসুন দেখে নিই এই চটজলদি খাবারটা তৈরি করতে কি কি লাগছে আমাদের। আমাদের লাগছে কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া, লাগছে মিষ্টি তুলসী পাতা বা থাই বেজিল, লাগছে মুরগির মাংসের কিমা আর বরবটি, আর লাগছে অয়েস্টার সস, ফিশ সস আর সয়া সস। এবার শুরু করে দিই রান্না। যেগুলোকে আপনি জলের মধ্যে ডোবানো দেখেছিলেন সেই জল ফেলে দিয়েছি, এবং মিক্সিতে লঙ্কা আর রসুনের এরকম একটা দানাদার পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াই গরম হলে তাতে দিয়েছি সাদা তেল। এখানে একটা জিনিস বলে দিই, আমি এখানে মিষ্টি তুলসী পাতা বা থাই বেজিল ইউজ করেছি, আপনি চাইলে ঝাল তুলসী পাতা ইউজ করতে পারেন। আসল রান্নায় ঝাল তুলসী পাতা ইউজ হয়, আমার মিষ্টি তুলসী পাতার গন্ধ ভালো লাগে, তাই আমি ওটা ইউজ করেছি। পাটকা পাওয়ের শেষ দুটো শব্দের মানে কিন্তু ঝাল তুলসী পাতা বা হোলি বেজিল। এই লঙ্কা রসুনের মিশ্রণটা আপনি হামানদিস্তা বা শিলনোড়াতেও করতে পারেন, শুধু খেয়াল রাখবেন যেন তা কাদা কাদা না হয়ে যায়, এবং লঙ্কা বা রসুন আপনি নিজের স্বাদ অনুসারে দিন। লঙ্কা রসুনের এই মিশ্রণ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিন বরবটি, এবং আরও কিছুক্ষণ ভাজতে থাকুন। বরবটির জায়গায় আপনারা চাইলে বিনসও ইউজ করতে পারেন। বরবটি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিন চিকেনের কিমা, এবং ক্রমাগত নাড়তে থাকুন যাতে চিকেনগুলো দলা না পাকিয়ে যায়। মনে রাখবেন বরবটি দেওয়া থেকে শুরু করে রান্নার শেষ অবধি এই রান্না কিন্তু মিডিয়াম টু হাই হিটে হবে। কিমা দেওয়ার পর থেকে ক্রমাগত নাড়তে থাকুন, দিয়ে দিন অল্প করে লবণ। মনে রাখবেন আমাদের এখনো সসের মিশ্রণ দেওয়া বাকি, যাতেও কিছু পরিমাণ লবণ আছে, তাই প্রথমে অল্প করে লবণ দেবেন। এবার দিয়ে দিন প্রথমে দেখানো 3 সস এবং চিনির মিশ্রণ, এবং ক্রমাগত ভাজতে থাকুন। যখন বুঝবেন ভাজা শেষ হয়ে এসছে তখন তুলসী পাতা দিন এবং অল্প নাড়িয়ে রান্না বন্ধ করুন। মেন রান্না শেষ। এবার আনুষঙ্গিক হিসেবে একটা ডিম ভাজুন পোচ স্টাইলে, এবং গরম ভাতের ওপর এই ডিম পোচ এবং পাশে পাটকা পাও নিয়ে পরিবেশন করুন। ভিডিও শেষ করার আগে আর কয়েকটা কথা। এই রান্না, এই পাটকা পাও আপনি বাড়িতে অবশ্যই বানান। বিশ্বাস করুন, একবার বানালে আপনি বারবার বানাবেন। এই রান্না এতটাই ঝুট ঝামেলাহীন এবং এতটাই সুস্বাদু হয়। যারা ভাবছেন কোথায় পাবেন অয়েস্টার সস, কোথায় পাবেন ফিশ সস বা থাই বাজিল, তাদের বলি শুধুমাত্র সয়া সস এবং তুলসী পাতা দিয়ে এই রান্না বানান, ঠকবেন না। আমার অপটু হাতে করা ভিডিও দেখে বা আমার নন অ্যাস্থেটিক প্রেজেন্টেশন দেখে যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে, তাই ভেবে এই ছবিটা আপনাদের দেখালাম। আশা করছি এই ছবি দেখার পর আপনারা ঠিক একবার না একবার এই রান্নাটা করবেনই। এই পাটকা পাওটা আমি খেয়েছিলাম 2023 সালে থাইল্যান্ডে ফেডমার্ক নামক একটা দোকানে।